আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন থেকে মধু কেনার পরে দেখছেন মধুটা নষ্ট হয়ে যাচ্ছে কিছুদিন পরেই, অথবা মধুটা তিতা হয়ে যাচ্ছে। কারণটা কি অনেকেই জানতে চাচ্ছেন। সাথে সাথে অনলাইন থেকে মধু কেনার পরে দেখছেন মধুতে চিনি মিশানো ছিল অথবা গুড় মিশানো ছিল। এই যদি হয় অবস্থা, তাহলে আজকের ভিডিওটা আপনার দেখতে হবে। কারণ এই ভিডিওতে আমি মধু চেনার কিছু উপায় আপনাকে বলবো, সাথে সাথে আপনাকে মধু পরীক্ষা করে দেখাবো যে আসলে মধুটা কোন মানের মধু আপনি কিনতে পারছেন। অর্থাৎ মধু তো মধুই আপনারা মনে করতে পারেন, কিন্তু মধুর মধ্যে যে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড আছে, এটা হয়তো আপনি জানেনই না। তো এই জানার জন্য আজকের ভিডিওটি আমাদের করা হচ্ছে। তো জানতে হলে এই ভিডিওটি আপনাকে দেখতে হবে। সর্বপ্রথম মধু কেনার আগে আপনাকে দেখতে হবে কার থেকে আপনি মধুটা নিচ্ছেন। অর্থাৎ মধুর বিক্রেতাকে আপনাকে দেখে কিনতে হবে। যদি আপনার ট্রাস্টেড সোর্স থেকে বা বিশ্বস্ত জায়গা থেকে মধু কিনতে না পারেন, তাহলে আমি মনে করব যে আপনি হয়তো মধু কিনে ঠকে গেছেন। এই জন্য বিশ্বস্ত একটা জায়গা থেকে মধু কেনার চেষ্টা করুন, দেখবেন আপনি ঠকবেন না। সাথে সাথে আমাদের আদিম যুগের কিছু মধু পরীক্ষার পদ্ধতি আছে, যেগুলো আমরা দেখে মনে করি যে মধুটা ঠিক, কিন্তু আদৌ সেই পরীক্ষাগুলো বিজ্ঞানসম্মত না। যেমন আগুন পরীক্ষা বলেন বা পানি দিয়ে পরীক্ষা বলেন, এগুলো আসল পদ্ধতি বা আসল মধু পরীক্ষা করার পদ্ধতি না। তো এই জন্য আসল মধু পরীক্ষার পদ্ধতিগুলো আমাদেরকে জানতে হবে। সর্বপ্রথম তো আমি বললাম যে ট্রাস্টেড সোর্স বা বিশ্বস্ত জায়গা থেকে মধু কিনতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মধু কোন গ্রেডের মধু, সেটা আপনাকে দেখতে হবে। বাংলাদেশ সরকারের নির্ধারিত দেওয়া 18 থেকে 20-এর মধ্যে যদি মধুর ময়েশ্চার থাকে, তাহলে সেটাকে বলা হয় এ গ্রেডের মধু। আর 20 থেকে 23-এর মধ্যে হলে সেটাকে বি গ্রেডের মধু ধরা হয়। এর উপরে যদি হয় তাহলে সেটা সি গ্রেড। তবে আপনি যদি এ গ্রেডের মধুটা কিনতে পারেন, সেক্ষেত্রে আপনার মধুটা লং লাস্টিং হবে। অনেক দিন রেখে আপনি মধুটা খেতে পারবেন, মধুটা তিতা হবে না বা মধুটা নষ্ট হয়ে যাবে না। তো আমরা একটা পরীক্ষা করব এখন, যে আসলে গ্রেডটা আমরা কিভাবে মাপবো। এই মেশিনের মাধ্যমে গ্রেডটা মাপা সম্ভব, যে আসলে এখানে ময়েশ্চারটা কত আছে, এটা আমরা খুব সহজে মাপতে পারি। তো এই জন্য আমি একটু মধু ঢেলে নিচ্ছি। এখানে কিছু মধু আছে, আমি মধুটা এখানে ঢালি। অল্প পরিমাণে আমি একটু মধু এখানে ঢেলে নিলাম। তো এখানে যেই ক্যালিব্রেট করার দরকার হয় সেটা আমি করে নিছি। তো এখন যদি ড্রপার দিয়ে এই মধুটা আমি উঠাই এখান থেকে, তাহলে আমি পরীক্ষা করতে পারবো। এখান থেকে আমি মধুটা নিলাম। মধুটা নেওয়ার পরে এখানে আমি 1-2 ফোঁটা আমি মধুটা এখানে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি মধুটা দিছি। তো মধুটা দেওয়ার পরে এটা আমি বন্ধ করে দিলাম। এবার যদি আমরা এখানে দেখি, এটার গ্রেড 19 গ্রেড। যদি আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনি খুব সহজে এটা দেখতে পাবেন। এটা এখানে দেখানোটা খুবই মুশকিল। তো আপনারা দেখতে পেলেন যে আমি যেই মধুটা এখন মেপে আপনাদেরকে দেখালাম, সেটা 19-এ আছে, অর্থাৎ 20-এর নিচে আছে। বুঝতে পারতেছি যে এটা এ গ্রেডের মধু। এই মধুটা যদি আপনি দীর্ঘদিন রেখে খান, এরপরে মধুটা তিতা হবে না বা মধুটা নষ্ট হয়ে যাবে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে এ গ্রেডের যে মধুটা আছে সেই মধুটা আপনি কিনতে। যদি এরকম কিনতে পারেন, এ গ্রেডের মধুটা কিনতে পারেন, তাহলে মধুটা নষ্ট হবে না। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে যে বিষয়টা আপনাকে বলবো, যে আপনি যে কোনো ফুলের মধু কেনেন না কেন, সেটা আপনাকে সর্বপ্রথম যাচাই করে নিতে হবে যে আপনি কোন ফুলের মধুটা নিচ্ছেন। ধরেন আপনি যদি লিচু ফুলের মধু কিনেন, তাহলে লিচু ফুলের মধুর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, সেটা ওই মধুর মধ্যে আছে কিনা। অথবা সরিষা ফুল বলেন বা সুন্দরবনের মধু বলেন বা কালোজিরা ফুলের মধু বলেন বা প্রাকৃতিক চাকের যে মধু আছে ওই মধু বলেন, প্রত্যেকটা মধুর কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো যদি আপনি চিনে জেনে এরপরে মধুটা কিনতে পারেন, তাহলে আমি বলবো যে আপনি মধু কিনে ঠকবেন না। তো আমাদের চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো দেখে আপনি খুব সহজেই মধু কিভাবে চিনবেন এটা জানতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানেই রাখছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।